গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে ব্রেডগুলো এখন স্যান্ডউইচ বানাবো। আর এই দেখো ডিমের পোচ বানিয়েছি আজকে ব্রেকফাস্টে, স্যান্ডউইচ, ডিমের পোচ। আর কি আছে দাঁড়াও দেখাচ্ছি, বলছি। এই দেখো কিছু ফ্রুটস আছে, যেমন এই আপেলটা কাটবো, বেনানাটা ডাইনিং টেবিলেই রয়েছে, ওটা তো কাটার ব্যাপার নেই, জাস্ট খোসা ছাড়াতে হবে। আর মুসুম্বি রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও, জুস বানাবো, কেটেছি, জুস বানাবো। এগুলো রেডি করে আগে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করতে করতে আবার তোমাদের সাথে দেখা, কথা, গল্প করব। আগে ব্রেকফাস্টটা রেডি করে ডাইনিং টেবিলে যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। ব্রেকফাস্ট করা শুরু করে দিচ্ছি, দাও মুখের খাবারটা ফিনিশ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মুখে খাবার নিয়ে না কথা বলা যায় না। ব্রেকফাস্ট করা শুরু করেছি, আর ব্রেকফাস্টের মেনুতে আজকে কী রয়েছে মোটামুটি তোমরা বুঝেই ফেলেছো। আজকে একদম হেলদি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ, ডিমের পোচ আর একটু ফ্রুটস, অ্যাপেল, বেনানা, মুসুম্বির জুস। এই দিয়ে ব্রেকফাস্ট করছি। মুসুম্বির জুসটা বেশ খানিকটা খাওয়া হয়ে গেছে। এই দেখো পুরো, এই যে ছোট্ট এই যে গ্লাসটা দেখছো, এটা পুরো ফুল হয়ে গেছিলো, মানে এই যে গ্লাসটা পুরো ফুল হয়ে গেছিলো। এই এতখানি খাওয়া হয়ে গেছে, এতখানি বাকি আছে। আর বেশ মিষ্টি, জানো তো, বেশ মিষ্টি, আর অনেকটা রস বেরিয়েছে। যাই হোক, আর কি কি খাচ্ছি, আর যেগুলো সেগুলো সব প্লেটে রয়েছে। বেনানাটা খাওয়া হয়ে গেছে। আর স্যান্ডউইচ এই দেখো একটা টুকরো প্রায় ফিনিশের দিকে, আর একটা টুকরো রয়েছে। আর রয়েছে অ্যাপেলগুলো এখনো খাওয়া হয়নি। আর রয়েছে পোচটা এখনো খাওয়া হয়নি, খাওয়া শুরু করব। এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করছি। এখন আর কথা বলছি না, যে ব্রেকফাস্টটা ফিনিশ করে নিই, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। কারণ খেতে খেতে কথা বলতে না খুব অসুবিধা হয়। যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ব্যালকনিতে এসছি, একটু গাছের পরিচর্যা করছি। গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে না, এই বর্ষাকালে এত ভালো লাগে, পুরো গ্রিন দেখো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর প্রচুর নতুন পাতা ছেড়েছে গো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখন একটু গাছের পরিচর্যা করি, তারপরে লাঞ্চ বানাতে হবে। লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। প্লেন রাইস হয়ে গেছে, ইয়েলো ডাল বানানো হয়ে গেছে, আলু পটলের তরকারিও বানানো হয়ে গেছে। লাঞ্চের মেনু মোটামুটি রেডি। আর একটা আইটেম হলেই হয়ে যাবে, সেটা কি বলছি দাঁড়াও। লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ একটু আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ডাল, রাইস, আলু পটলের তরকারি এগুলো তো হয়ে গেছে বানানো। এখন জাস্ট চিকেন কারিটা গ্যাস ওভেনে বসিয়েছি। তো চিকেন কারিটা হতে যেটুকু সময় লাগবে, চিকেন কারিটা হয়ে গেলেই লাঞ্চের মেনু আজকে যা যা ঠিক করেছি সবই বানানো হয়ে যাবে। আজকের লাঞ্চের মেনুতে কী কী রয়েছে তোমরা তো সব বুঝেই ফেলেছো, তোমাদের দেখিয়ে দিয়েছি আর বলেও দিলাম। তাও আরেকবার বলে দিই, প্লেন রাইস, ইয়েলো ডাল, তার সাথে আলু পটলের তরকারি আর চিকেন কারি, এই দিয়েই আজকে লাঞ্চ হবে। এখন আর বেশি কথা বলছি না, চিকেন কারিটা দেখি কতটা হলো। হয়ে গেলেই আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আজকে ব্লগের টাইটেল দেখে আশা করি তোমরা বুঝে ফেলেছো, তাও একবার বলে দিই, যেটা আমি সবসময় করি। বাড়িতে থাকা নানা রকম উপকরণ, যেরকম দুধ, মধু, বিভিন্ন ফ্রুটস, ভেজিটেবল, এসব দিয়ে ফেস প্যাক বানাই, হেয়ার প্যাক বানাই। আর সেগুলো যেগুলো কিনা আমি লাগিয়ে খুব উপকার পাই, সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করি। বিশেষ করে সিজনের যে ফলগুলো হয়, যেমন এখন আম খুব ভালো পাওয়া যায়, তো সেই আম দিয়ে না একটা ফেস প্যাক বানিয়েছি। তো ম্যাঙ্গো ফেস প্যাক বলতে পারো। সেই ফেস প্যাকটা লাগাবো, তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো যে ফেস প্যাকটা বানাইনি, মানে বানাবো আর কি, এখনও বানাইনি। ওটা একদম ফ্রেশ বানিয়েই লাগাবো, রাখবো না। কিছু ফেস প্যাক আছে বানিয়ে একটুক্ষণ রেখে তারপর লাগাই, ওটা বানাবো, বানিয়ে লাগাবো, মানে বানিয়ে সাথে সাথেই লাগাবো। তো বানানোর আগে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি দিয়ে বানাবো, মানে ম্যাঙ্গোটা তো মেন উপকরণ, তার সাথে আর কি দেবো। এখন আর কথা বলছি না, দেখি চিকেনটা হয়ে গেল কিনা। জাস্ট একটু আগে বসিয়েছি, কিন্তু চিকেন এখন খুব বেশি সময় লাগে না,
একটু সময় লাগবে। বসিয়ে একটু এটা ওটা কাজ করছিলাম, তারপরে আবার তোমাদের সাথে কথা বললাম। এতক্ষণে মনে হয় খানিকটা হয়ে গেছে, খানিকটা সময় লাগবে। তো চিকেনটা রান্না হতে হতে মানে রান্নাটা কমপ্লিট হতে হতে আমি এই যে ম্যাঙ্গো দিয়ে যে ফেস প্যাকটা বানাবো, মানে আমের যে ফেস প্যাকটা, তার উপকরণগুলো সব এক জায়গায় করে যেই রান্না কমপ্লিট হবে, লাঞ্চ বানানো কমপ্লিট হবে, ফেস প্যাক বানিয়ে ফেস প্যাকটা লাগাবো, লাগিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করবো। তাই এখন আর কথা বলছি না, এখন আগে দেখি চিকেনটা কতটা রান্না হলো। এই জাস্ট লাঞ্চ বানানো কমপ্লিট হলো, একটু আগেই চিকেনটা রান্না কমপ্লিট হলো, তার সাথে লাঞ্চের যে মেনু আজকে রয়েছে সব কিছুই করা কমপ্লিট হয়ে গেল। লাঞ্চটা হয়ে গেলে না, মানে লাঞ্চটা বানানো হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। কারণ আমি তোমাদের সাথে সবসময় বলি, শেয়ার করি যে একটা কথা, যে লাঞ্চটা হচ্ছে সবচেয়ে বড় কাজ গোটা দিনে। লাঞ্চ বানানোটা, মানে লাঞ্চ যে বানাবো সেটা সবচেয়ে বড় কাজ। তো সেই সবচেয়ে বড় কাজটা কমপ্লিট করে ফেলেছি। করে ছোটো ছোটো কিছু কাজ ছিল সেগুলো বললাম। এখন তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদেরকে যে বলছিলাম, আর তোমরা ব্লগের টাইটেল দেখেও বুঝেই ফেলেছো, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস প্যাক। আমি সব সময় যেটা করি, বাড়িতে থাকা ফ্রুটস, ভেজিটেবল, নানা রকম জিনিস দিয়ে, যেরকম দুধ, মধু, গোলাপ জল, মানে যেগুলো বাড়িতে সবসময় থাকে সেই সব জিনিস দিয়ে ফেস প্যাক, হেয়ার প্যাক বানাই। আর যেগুলো কিনা বানিয়ে আমি লাগিয়ে খুব উপকার পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি যাই বানাই দেখি ঠিক কাজেই লাগে। কারণ নানা রকম ফ্রুটস বলো, ভেজিটেবল বলো, তার নিজস্ব একটা গুণ থাকেই, সেগুলো ভালোই দেখি কাজ দেয়। তো সেরকম, আর বিশেষ করে সিজনের যে ভেজিটেবল বা ফ্রুটস, সেগুলো তো একবার আমি ফেস প্যাক বানাই, দেখি যে কেমন। তো সেগুলো খুব ভালো। যেরকম এই ম্যাঙ্গো দিয়ে, মানে আম দিয়ে যে ফেস প্যাকটা আমি বানিয়েছি, আগেও লাগিয়েছি, খুব উপকার পেয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে, আজকে যখনই ঠিক করেছি যে এই ফেস প্যাকটা বানাবো, ম্যাঙ্গো ফেস প্যাক বানাবো, আজকে ফেসিয়াল করবো ফেস প্যাক দিয়ে, ম্যাঙ্গো দিয়ে, তখনই ভেবেছি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করবই। তাই আর কথা বলছি না, কারণ ফেস প্যাকটা বানাইনি। কিছু ফেস প্যাক আছে জানো তো, যেগুলো বানিয়ে কিছুক্ষণ রাখি তারপরে লাগাই, আর কিছুগুলো আছে বানিয়ে সাথে সাথে লাগাই। তো এই ফেস প্যাকটা আমি বানিয়ে সাথে সাথে লাগাই, তাই বানাইনি, বানিয়ে লাগাবো। উপকরণগুলো সব রেডি, তোমাদেরকে দেখাই। ফেস প্যাকটা কী কী দিয়ে বানাবো তোমাদের একটু দেখিয়ে নিই। ম্যাঙ্গো দিয়ে বানাবো, তাই প্রধান উপকরণই হচ্ছে ম্যাঙ্গো। এই আমটা থেকে খানিকটা অংশ নেব, পুরোটা লাগবে না, এটা থেকে একটু জুস বার করে নেবো। আর তার সাথে কী কী দেবো সেগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি, দাঁড়াও। একটু বেসন নেব, আর কি কি লাগবে দেখাচ্ছি। সামান্য কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো। আর তার সাথে নেব হানি বা মধু, যাই বলো না কেন। আর রয়েছে একটু গোলাপ জল বা রোজ ওয়াটার, এই যে একটুখানি নেব। আর তার সাথে নেব একটু মিল্ক বা দুধ। এই সামান্য কয়েকটা উপকরণ নিয়ে এটা ভালো করে একটা মিশ্রণ তৈরি করব। করে তারপরে ফেসটা একটু ভালো করে ক্লিন করব, ধোবো। আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করব। তারপরে এটা লাগাবো, লাগিয়ে হাফ অ্যান আওয়ার রেখে দেবো। হাফ অ্যান আওয়ার রাখার পরে তারপরে মুখটা ভালো করে ধুয়ে নেব, ক্লিন করব। মিনিমাম হাফ অ্যান আওয়ার না রাখলে না ভালো কাজ হবে না আর কি, মানে হাফ অ্যান আওয়ার রাখতে হবে। বেশি সময় রাখলে ভালো, এই ধরনের ফেসিয়ালগুলো একটু বেশি সময় রাখতে পারলে ভালো, কিন্তু আমার হাতে অত সময় নেই। এখন জাস্ট এটা বানাবো, বানিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে লাগিয়ে হাফ অ্যান আওয়ার মতো রাখবো গো। আমি বেশিক্ষণ সময় রাখতে পারবো না। তারপরে এটা যখন দেখবো যে বেশ 30 মিনিট রাখলে একটা ওপরটা শুকনো ভাব হয়ে যায়, তারপরে এটা আবার ভালো করে ধুয়ে নিতে হবে, আবার মুখটা ধুয়ে নিয়ে তাহলেই হয়ে যাবে আজকের ফেসিয়াল করা। তো সেটা তো মুখে বলে দিলাম। এখন এই যে তোমাদের উপকরণগুলো দেখালাম, সেগুলো দিয়ে ফেস প্যাক বানাবো, বানিয়ে মুখটা ক্লিন করব ফেস ওয়াশ দিয়ে, তারপরে লাগাবো। লাগিয়ে আমি বেশিক্ষণ রাখবো না গো, হাফ অ্যান আওয়ারই রাখবো, কারণ এখনও লাঞ্চ করিনি, লাঞ্চটা জাস্ট বানানো হয়েছে। এই যে লাঞ্চটা বানানো হলো, বানানোর পরে একটুখানি যে রিল্যাক্স করি সেই টাইমটাকে কাজে লাগাচ্ছি। এখন এই ফেস প্যাক লাগিয়ে তারপরে হাফ অ্যান আওয়ার থেকে ফেস ধুয়ে তারপরে লাঞ্চ করবো। তাই এখন আর কথা বলছি না, বুঝতেই পারছো এগুলো করতে বেশ অনেকটা সময় লাগবে। আর আজকে যা গরম পড়েছে বাবারে, কদিন যেরকম বৃষ্টি হচ্ছিল
আজকে সেরকমই গরম লাগছে, প্রচণ্ড কড়া একটা রোদ উঠেছে। যাই হোক, আর কথা বলছি না, এগুলো করতে অনেকটা সময় লাগবে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে যেটা আমি সবসময় বলি, আবারও একবার বলে দিই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।